Hi everybody. এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন অফ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স এটা বিটেক সিএসসি থার্ড সেমের আছে অ্যাকর্ডিং টু ম্যাকআউট বিটেক থার্ড সেম সিলেবাস তার ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি আপকামিং সেমিস্টারের জন্য। দেখো, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। খুব ভালো করে যদি নলেজ গেইন করো তাহলে সাবজেক্টটার প্রচুর অ্যান্সার তোমরা পরীক্ষা হলে নিজে থেকে দিতে পারবে। তো এই সাবজেক্টটা প্রথম থেকে শেষ অবধি পুরো সিলেবাস অনুযায়ী তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি। তোমরা প্রত্যেকটা টপিকস একদম পরীক্ষার আগে কভার করে নাও, তাহলে তোমাদের পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। তোমরা যদি আমার নোটটা শেয়ার করতে চাও তাহলে মেম্বারশিপ ভিডিওতে যাও, জয়েন করো, সেখানে তোমরা আমার নোটটা পেয়ে যাবে অ্যাক্সেস করার জন্য। তো লেটস স্টার্ট উইথ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন এসে যাচ্ছি, স্টেট অ্যান্ড প্রুভ ডি মর্গান থিওরি। একদম সিম্পল কোয়েশ্চেন, যেটা একদম বেসিক চ্যাপ্টার প্রথম থেকে আসে। স্টেট অ্যান্ড প্রুভ ডি মর্গান থিওরিটাকে বলতে হবে এবং সেটা কি করে টেবিল ওয়াইজ প্রুভ করবে তার কোয়েশ্চেন। Why NAND gate and NOR gates are called universal gate? এটা একদম সিম্পল কোয়েশ্চেন, বাট এসে যেতে পারে 3 মার্কস এর কোয়েশ্চেন এগুলো, বা 5 মার্কস এর কোয়েশ্চেনে। NAND গেট কে কেন আমরা ইউনিভার্সাল গেট বলি, বা NOR গেট কে কেন ইউনিভার্সাল গেট বলি, তার রিজন। এই টার্মস গুলো ডেফিনেটলি জানবে। এসওপি মিন সাম অফ প্রোডাক্ট, পিওএস মিন প্রোডাক্ট অফ সাম, ক্যানোনিক্যাল সাম অফ প্রোডাক্ট, ক্যানোনিক্যাল প্রোডাক্ট অফ সাম। তো এই টার্মস গুলো ডেফিনেশন এক্সাম্পল একদম জেনে যাবে। এগুলো থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে, কনভার্ট করতে বলতে পারে এসওপি থেকে ক্যানোনিক্যাল এসওপি বা পিওএস থেকে ক্যানোনিক্যাল পিওএস। So these are the question number 1. Now the question number 2. Mathematical problems on 2's complement number system. দুটো নাম্বার দিলে ধরো 5 minus 2, এটাকে 2's complement দিয়ে সাবট্রাক্ট করতে, এমনি -5 -2 দিতে পারে। তো এনি নাম্বার যেটা দিতে পারে 2's complement দিয়ে সাবট্রাকশন, এক্সাম্পল হিসেবে 5 মার্কসে দিতে পারে। কে ম্যাপ থেকে কোশ্চেন আসেই, তোমার ডোন্ট কেয়ার দিয়ে দিতে পারে, সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, এরকম প্রচুর কোশ্চেন আমার চ্যানেলে পেয়ে যাবে। তো কে ম্যাপ রিলেটেড প্রবলেম ডেফিনেটলি কে ম্যাপ ভালো করে জানতে হবে, কারণ কে ম্যাপ হচ্ছে ডিজিটালের সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া, যেখান থেকে তোমরা ফার্দার ডেভেলপমেন্ট করতে পারবে। ওয়াই গ্রে কোড ইজ কল্ড রিফ্লেক্টেড কোড? গ্রে কোডকে আমরা রিফ্লেক্টেড কোড কেন বলি, রিজন কি? এটা একটা 3 মার্কস বা 5 মার্কসের কোশ্চেন আসতে পারে। না, কোশ্চেন নাম্বার 3 তে ঢুকছি। দেখো, ডিফারেন্স গুলো আমি একদম প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনে যেভাবে নিয়ে এসেছি, পুরো ওভারঅল তোমরা যদি সেভাবে প্রিপারেশন করো, পরীক্ষায় তোমাদের কনফিডেন্স থাকবে যে না, আমি সাবজেক্টের সব জানি, আমি সব লিখে আসতে পারবো, ভালোভাবে লিখে আসতে পারবো। ট্রাই করো এবিএস অ্যান্সারে যে মার্কস তুমি তুলবে সেটা প্রপার অ্যান্সারের মধ্যে আরো বেশি মার্কস তুলবে। তো সেটা আমার নোট অ্যাক্সেস করতে পারো তোমরা, সেটা মেম্বারশিপ এরিয়াতে জয়েন করে। তো ডিকোডার অ্যান্ড এনকোডার ডিফারেন্স, কমন সার্কিট অ্যান্ড সিকোয়েন্স সার্কিট খুবই কমন একটা কোশ্চেন। ল্যাচ ভার্সাস ফ্লিপ ফ্লপ দুটো কি একই জিনিস না আলাদা জিনিস? তাদের তফাৎ ডেফিনেটলি আলাদা জিনিস। সিঙ্কোনাস কাউন্টার আর সিঙ্কোনাস কাউন্টার বলতে কি বোঝায়, তাদের ডিফারেন্স। দেখো, 4টি ডিফারেন্স দিয়েছি এখানে। নেক্সট চলে আসছি বড় কোশ্চেন গুলোতে। ডিজাইন ফুল অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার থেকে প্রপার ডিজাইন করা, এটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ফুল অ্যাডার ডিজাইন নোটে তো অ্যাক্সেস করবেই। ফুল অ্যাডার সার্কিট ডিজাইন, ইমপ্লিমেন্ট ফুল অ্যাডার ইউজিং টু হাফ অ্যাডার। যে কোনো সময় আমরা একটা ফুল অ্যাডারকে দুটো হাফ অ্যাডার দিয়ে ডিজাইন করতে পারি, তার সাথে বেসিক কিছু অর গেট ইউজ করলে হয়ে যায়। সেটা কিভাবে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। নেক্সট, ইমপ্লিমেন্ট ফুল অ্যাডার ইউজিং 4:1 মার্কস। ফুল অ্যাডারে যে ফাংশন গুলো পাবো সেটাকে 4:1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এটা বেসিক কোয়েশ্চেন একটা। ইমপ্লিমেন্ট ফুল সাবস্ট্রাক্টর, মানে দুটোর মধ্যেই যে কোনো একটা এসে এভরি টাইমস, আইদার ফুল অ্যাডারকে 4:1 মার্কস দিয়ে অথবা ফুল সাবস্ট্রাক্টরে 4, যে কোনো ফাংশনকে মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করে। মার্কসকে মেনলি ইউনিভার্সাল সার্কিট ইমপ্লিমেন্টার বলা হয়, কারণ যে কোনো ফাংশন থাকলে ওটা ইমপ্লিমেন্টেশন মার্কস দিয়ে করা যায়। যেরকম ন্যান্ড গেট, নট গেট, ইউনিভার্সাল গেট এর ইউনিভার্সাল সার্কিট মেকার বলতে পারো। দেখো, এবার অ্যানালগ থেকে কিছু কোশ্চেন যেগুলো ডেফিনেটলি তোমরা কভার আপ করে যাবে এখন থেকে। দুটো সাবজেক্ট মিলিয়ে মিশিয়ে, যদিও ডিজিটাল পার্টটা বেশি থাকে, বাট অ্যানালগ পার্টটা তো অ্যাভয়েড করা যাবে না। কমন কোশ্চেন, থিওরি কোশ্চেন। ডিফাইন ভোল্টেজ, কারেন্ট এন্ড পাওয়ার অ্যাম্পলিফায়ার, write different classes of power amplifier, draw the circuit diagram of a class B push-pull transistors amplifier, determine its collector circuit efficiency। তো একদম ফ্ল্যাট কোশ্চেন। দেখো, অ্যাম্পলিফায়ার নিয়ে, পাওয়ার অ্যাম্পলিফায়ার নিয়ে কোশ্চেন আছে, পুশ পুল ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। তো এই কোশ্চেন নাম্বার 5টা ডেফিনেট দেখো, এটা অ্যানালগে। ডিরাইভ দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ ক্লাস বি অ্যাম্পলিফায়ার। তাই কোশ্চেন নাম্বার 5 এ 4টি কোশ্চেন আছে, 4টেই দেখে যাও অ্যানালগের কোশ্চেন। নাও কোশ্চেন নাম্বার 6 আসছি, ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম। এখন অ্যানালগ কোশ্চেন এটা। স্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং আইসি 555 ট্রাইমার, ডিজাইন মড। এটা এবার চলে আসছে ডিজিটাল কোশ্চেনে। ডিজাইন মড ফর সিঙ্কোনাস কাউন্টার ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ, ডিজাইন ডিসক্রাইব বুলিয়ান অ্যালজেব্রা লস। যেটা সিম্পল একটা কোশ্চেন, বুলিয়ান অ্যালজেব্রা লস। কোশ্চেন নাম্বার 7 ফ্লিপ ফ্লপ থেকে এসে গেছে।
হোয়াট ইজ ফ্লিপ ফ্লপ? ডিসক্রাইব দ্য ফলোইং ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ গুলো সম্বন্ধে শর্ট নোট পড়ে যাও, টেবিল ফরম্যাটে তার স্ট্রাকচার ডায়াগ্রাম কি করে কাজ করে, ক্লক এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ডি টি, এগুলো আমার নোটে একদম প্রপার হইতে পাবে। প্রত্যেকটা ডেফিনেশন, ব্লক ডায়াগ্রাম, তারপর সার্কিট ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, ব্যাস তাহলেই হয়ে যাবে পুরো অ্যান্সার। তো নেক্সট হচ্ছে কনভার্সন। কনভার্সন এভরি টাইমস আসে ফলোইং ফ্লিপ ফ্লপ থেকে, যেমন ডি থেকে জেকে, এসআর থেকে জেকে, ডি থেকে টি, জেকে থেকে ডি। তো এগুলো ডেফিনেট দেখো কনভার্সন। কনভার্সন আমি তোমাদের আপকামিং চ্যানেলে, আমার চ্যানেলে শর্টসে প্রচুর কনভার্সন পেয়ে যাবে। তো আপকামিং আমি এটা বড় ভিডিও নিয়ে আসবো যেগুলো কনভার্সন পেয়ে যাবে, ফ্লিপ ফ্লপ রিলেটেড একটা ভিডিও। Describe master slave JK flip flop. What is excitation table and propagation delay? Master slave JK flip flop একটা বড় কোশ্চেন, এটা 15 নম্বর কোশ্চেন এসে যায়। ডায়াগ্রাম, এক্সপ্লেনেশন এন্ড ট্রুথ টেবিল, সার্কিট ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম, এক্সপ্লেনেশন এন্ড ট্রুথ টেবিল। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 আসছি। ডিজাইন 8:1 মার্কস উইথ সার্কিট ডায়াগ্রাম। 8:1 মার্কসটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করবে 1/1। এটা একদম সিম্পল, এটা আমার শর্টসে প্রচুর ডিটেলের কোশ্চেন সলভ পেয়ে যাবে, যেটা 3 মিনিটসের মধ্যে শিখে যাবে তোমরা। নেক্সট ডিজাইন মাল্টিপ্লেক্সার ইউজিং ফাংশন। ফাংশন দিয়ে দেবে, একটা মাল্টিপ্লেক্সার বানাতে হবে। ডিজাইন H:1 মার্কস ইউজিং 4:2 মার্কস দিয়ে বানাতে হবে। ডিজাইন কম্পারেটর সার্কিট, 2 বিট কম্পারেটর, 4 বিট কম্পারেটর, যে কোনো একটা এসে যেতে পারে, তো এটা ডেফিনেটলি দেখে যাবে। আর ডিজাইন 4 বিট জেনারেটর চেকার। 4 বিট জেনারেটর চেকার কি করে ডিজাইন করবে তা স্টেপ বাই স্টেপ। দেখো পুরো সাবজেক্টে কিন্তু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, এখানে কোনো মুখস্থ জায়গা নেই। ম্যাক্সিমাম কিছু মুখস্থ হতে পারে অ্যানালগ কোশ্চেন, বাকি সবই তোমাকে করিয়ে দেখাতে হবে পুরো অ্যান্সার গুলো। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 9, ডিজাইন 8:3 এনকোডার, যেটা অক্টাল টু বাইনারি এনকোডার বলি আমরা। ডিজাইন ফুল অ্যাডার ইউজিং ডিকোডার, ডিজাইন ফুল সাবস্ট্রাক্টর ইউজিং ডিকোডার, ডিজাইন লজিক সার্কিট দ্যাট উইল ডিটেক্ট ইলিগাল বিসিডি কোড। ইলিগাল বিসিডি কোড আমরা জানি বিসিডি কোড 9 অব্দি হয়, তারপরে গিয়ে বিসিডি কোড থাকে না, সেগুলো কিভাবে ডিটেক্ট করবে তার একটা সার্কিট। না কোশ্চেন নাম্বার 10 এ আসছি। ডিজাইন 4 বিট জেনারেটর চেকার, এটা অলরেডি একবার দিয়েছি, তো এখানেও একবার দিয়ে ফেলেছি। হোয়াট ইজ রেজিস্টার? ডিজাইন ডিফারেন্ট টাইপস অফ শিফট রেজিস্টার্স। শিফট রেজিস্টার্স গুলো যেমন প্যারাল ইন, প্যারালাল আউটস, চারটে আছে, সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন, প্যারালাল আউট, প্যারাল ইন, সিরিয়াল আউট, প্যারাল ইন, প্যারালাল আউট। তো প্যারালাল সিরিয়ালের কম্বিনেশন ইন আউট করে 4 ধরনের হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। ডায়াগ্রাম প্রত্যেকটার আঁকলে এবং তার এক্সপ্লেনেশন করতে হবে। মড 10 কাউন্টার, ডিজাইন 4 বিট রিপিল কাউন্টার। 4 বিট রিপিল কাউন্টার কিভাবে ডিজাইন করবে তার ডায়াগ্রাম এক্সপ্লেনেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 11, বাইনারি টু গ্রে কোড কনভার্টার, দ্য 3 বিট অথবা 4 বিট যে কোনো একটা আসতে পারে, একটা বুঝে গেলে পরে একটা ইজিলি পারবে। গ্রে টু বাইনারি সেরকম ভাবে এটাও এমনি থিওরি এমসিকিউ কোশ্চেন যেরকম আছে, ডিজাইন ইমপ্লিমেন্টেশনও এগুলো খুব কোশ্চেন আছে। নেক্সট ডিজাইন R12 লেডার, এটা দেখো যেটা অ্যানালগের পার্ট থেকে ডিজিটাল পার্টই আছে, কিন্তু এটা এডি দিয়ে কনভার্টার পার্টটা আছে। তো এখানে R12 লেডারের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু 15 মার্কসের কোশ্চেনও এসে যায়। ডিজাইন স্কিমিক ট্রিগার সার্কিট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, ডিজাইন সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, যেটা আমার আবার এডিডিএ কনভার্টার চ্যাপ্টার থেকে বিলং করছে। এক্সপ্লেন ডিফারেন্ট লজিক ফ্যামিলিজ, টিটিএল, ইসিএল, মস ফ্যামিলিজ। Now question number 13, design 5:32 decoder using 2:4 decoder and 3:8 decoder. এই 5:32 decoder ডিজাইন করতে গেলে 2:4 and 3:8 কিভাবে কাজে লাগবে সেটা দেখাতে হবে। What is race condition? Race condition বলতে কি বুঝি? How it can be solved? Race condition মাস্টার স্লিপ জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করতে পারো, অথবা টাইমটা কমিয়ে দিয়ে, যেটা রেস যে অ্যারাউন্ড টাইমটা কমে যায়। তো এটা প্রপার অ্যান্সার হিসাবে তোমাদের এটা আসবেই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ নেগেটিভ ফিডব্যাক? এটা ডেফিনেটলি আবার অ্যানালগের কোশ্চেন থেকে আসছে। এক্সপ্লেন দ্য অপারেশন অফ ফেজ শিফট অসিলেটর উইথ সার্কিট ডায়াগ্রাম। এগুলো কিন্তু প্রত্যেকটা কমন হিসাবে এসে, তো প্রিপারেশন আগে থেকে করো। অ্যানালগের কোশ্চেন গুলো ডিটো একই ধরনের কোশ্চেন আসবে। And derive an expression for its frequency of oscillations. Same question over 14 question number 15. Draw the circuit diagram of transformer coupled class A power amplifier. Calculate the total efficiency. Next question number 16. কিছু short notes, BCD adder. Why marks is called data selector. Just 2 marks or 3 marks a question. Define upper threshold, lower threshold, hysteresis voltage and center voltage to trigger circuit. এগুলো just definition form. Next short note power amplifier, different types of power amplifier. Already তোমরা power amplifier পড়েছো, এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন। ডিজাইন মড 3 সিঙ্ক্রোনাস আপ ডাউন কাউন্টার, এটা বড় কোশ্চেন হিসেবে 10 নম্বর 15 নম্বর কোশ্চেন হিসেবে এসে যায়। ডিজাইনটা পুরো দেখাতে হবে কিন্তু পুরোটা স্টেপ বাই স্টেপ উইথ ডায়াগ্রাম, তারপর ট্রুথ টেবিল,
এক্সাইটেড টেবিল কম্বিনেশন অ্যান্ড দেন কে ম্যাপ দিয়ে সার্কিটটা বানাতে হবে। তো এই ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে আপকামিং চ্যানেলে প্রচুর ভিডিও এরকম পেয়ে যাবে, প্রত্যেকটা সলিউশন তোমরা পেয়ে যাবে আমার নোটস অ্যান্ড ভিডিও থেকে প্রপার কিভাবে বুঝে নেওয়া নিজেরাও বানাতে পারবে। দেখো সাবজেক্টগুলো বোঝার উপর ডিপেন্ড করছে, মুখস্থ নয় একদমই। ডিজাইন 1:8 ডিমাল্টিপ্লেক্সর কিভাবে ডিজাইন করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, what is crossover distortions found in class B power amplifier, how it can be implemented, theory questions। এটা ডিস্টরশন কিভাবে ফাউন্ড হয় সেটা কি করে সলভ করবে, তার ইমপ্লিমেন্ট করবে, তার কোয়েশ্চেন। নাও কোয়েশ্চেন নাম্বার 19, ডিজাইন 4-bit রিং কাউন্টার। ডিজাইন করাটা এটা একটা 5 মাসের কোয়েশ্চেন এসে যায়। ডিজাইন 4-bit জনসন কাউন্টার, ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম এবং এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। নেক্সট ডিজাইন উইন ব্রিজ অসিলেটার্স অ্যান্ড ফাইনালি বেস্ট অফ লাক। এই আমার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো দিলাম, সো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ডেফিনেট দেখে যেতে হবে, কোনো কোয়েশ্চেন ছেড়ে যাওয়া যাবে না। দেখো যদি আদার্স কিছু কোয়েশ্চেন আসে এর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে আসবে, তো একটা একটা কোয়েশ্চেন্স এর ইউনিভার্স আছে এটা, তো তোমাকে এইগুলো দেখে যেতেই হবে। এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন আসে জানবে ওই ভেতর থেকেই ওখান থেকে এসছে কোয়েশ্চেন। ধরো কে ম্যাপে কোনো উপর কোনো কোয়েশ্চেন এসছে, কে ম্যাপ উইথ ডোন্ট কেয়ার সাম অফ প্রোডাক্ট সাম বুলিয়ান অ্যালজেব্রা থেকে কিছু কোয়েশ্চেন আসছে। তো বেসিক্যালি ডিকোডার ইনকোডার রিলেটেড কোয়েশ্চেন, তো মার্কস ডিমার্কস প্রিপ্লব থেকে তো অলরেডি আমি সব বলেছি, কনভার্সন, তারপর মাস্টার স্ল্যাব জেকে প্রিপ্লব রেসার কন্ডিশন, কাউন্টার থেকে সিঙ্কনাস কাউন্টার অ্যাসিঙ্কনাস কাউন্টার ডিজাইন রেজিস্টার্স অ্যান্ড বাকিটা লগ অ্যান্ড থেকে কোয়েশ্চেন। তো এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ডেফিনেটলি তোমরা পরীক্ষার আগে সবকটা দেখে যেতে হবে। সো তাহলে তোমাদের 90 to 100% মার্কস হিসেবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার দ্য চ্যানেল, থ্যাংক ইউ।